হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। আজ আমি আপনাদের বোনলেস চিকেনের একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে। তো আমি কি করেছিলাম, চিকেন এনেছিলাম, তার মধ্যে থেকে এই কয়েকটা বোনলেস পিস ছিল, সেগুলোকে আমি তুলে আলাদা করে রেখেছিলাম। এবার এটা আমি বানিয়ে নেব, যার জন্য চিকেনগুলোকে না একটু ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। একদম কিন্তু কিমা করা যাবে না, মানে ছোটো ছোটো পিস পিস করে নিতে হবে, যাতে খাবার সময় চিকেনগুলো মুখে পড়ে আর কি। তারপরে কী করতে হবে, এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো চিকেনগুলো একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, যার মধ্যে আদা রসুন পেস্ট, তারপরে গুঁড়ো মশলা যেমন হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। আর আমি তাতে কিন্তু একটু একটু চিকেন মশলা দিয়েছি, গরম মশলা কিন্তু আমি দিইনি। চিকেন মশলা দিয়ে তারপরে লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটটা না একটু 10 থেকে 15 মিনিট রাখলে খুব ভালো হয়। আমিও এটাকে 15 মিনিট মতো ম্যারিনেট করে নিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে 15 মিনিট পরে এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছিলাম। ময়দাটা কিন্তু খুব বেশি কিন্তু একবারে কোট করা যাবে না, হালকা একটু কোট করে নিয়েছিলাম। তো ময়দা দিয়ে একটু মেখে তারপরে এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো যার জন্য কী করব, কড়াইয়ে এবার সাদা তেল দিয়ে নেব। আর তেলটা কিন্তু খুব বেশি দেইনি, একবারে কিন্তু ডুবো তেলে মানে ছাকা তেলে ভাজা যাবে না, হালকা তেলেই ভাজতে হবে। তো প্রথমে তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে এবার একে একে মানে চিকেনগুলোকে সব ছড়িয়ে দেবো। আর চিকেনগুলোকে মানে একসাথে দিয়ে দিলেই হবে, কারণ কি এগুলো যেহেতু ময়দার কোটিং আছে, পরে কিন্তু সবগুলো আলাদা হয়ে যাবে, একটার সাথে কিন্তু একটা চিপকে যাবে না। যে কোনো তেলটা খুব ভালো করে গরম করলেই হবে। তারপরে গরম করে এবার একে একে সবগুলো দিয়ে ভেজে নিতে হবে। খুব কড়া করব না, যে যেমন চিকেন পকোড়া খুব কড়া হয়ে যায় সেরকম কিন্তু কড়া করে খুব ভাজবো না। তো আমি মানে 10 মিনিট মতো একটু ভেজে নিয়েছিলাম, কেননা চিকেনটা তো ম্যারিনেটই ছিল, আবার খুব ছোটো ছোটো পিস আছে, তো সেদ্ধ খুব সুন্দরভাবে হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু একদম চিন্তা করতে হবে না। মানে 10 মিনিট ভাজলেই যথেষ্ট। তো আমি এবার এটাকে 10 মিনিট মতো ভেজে নেব। আসলে কি চিকেন না, মানে বোনলেস চিকেনটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। যখনই আমি চিকেন আনি, এই যদি গ্রেভি বানাই, তাহলে কেউ ওই বোনলেস পিসগুলো খেতে চায় না। তো যে কারণে আমি কী করি, যখন চিকেন আনি বোনলেস পিসগুলো এরকম তুলে রেখে দিই, পরে কোনো একদিন বানাবো বলে। তো যে কারণে এবারে হালকা করে ভেজে নিয়েছিলাম, ভেজে এবার সব তুলে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম। সবার প্রথমে কড়াইয়ে যেই তেলটা ছিল, ভাজা তেলটা, ওই তেলের মধ্যে আর কোনো এক্সট্রা তেল দিইনি। এবার রসুন কুচিটা আমি দিয়ে দিলাম, আদাটা দিইনি আমি, আদাটা একটু ভুলে গেছিলাম, কিন্তু আদা কুচি দিলেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার ভাজতে হবে। মশলাগুলো কিন্তু খুব আমি কড়া একদমই করব না, হালকা হালকা করে ভেজে নেব, কারণ কি খাবার সময় যেন একটা ক্রাঞ্চি ভাবটা থাকে, পেঁয়াজ ক্যাপসিকাম এইগুলোর একদম কড়া একদম লাল লাল করে একদমই ভাজবো না, ভাজলে পরে না খুব একটা ভালো লাগে না। তারপরে এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচোনো। এর মধ্যে কিন্তু সস মানে যে কোনো সস, চিলি সস, সয়া সস দিলেই কিন্তু চিলি চিকেন হয়ে যাবে, কিন্তু আমি একদম এতে কোনো রকম সস দিই না। আমার এটা বেশ একটু ঝাল ঝাল ভালো লাগে, একদম মশলা মশলা ভালো লাগে, যেটা গরম ভাতের সাথে খেতে না ভীষণ ভালো লাগে। তো তারপরে একদম এবার না মশলার পরিমাণগুলো কিন্তু একদম অল্প অল্প করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যা যা মশলা আমি ম্যারিনেটে দিয়েছিলাম। হ্যাঁ, আর এটা একটু ঝাল ঝাল করলে বেশি ভালো হয়, ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করেই দিয়েছিলাম। আর তার মধ্যে আমি আবার শুকনো গুঁড়ো লঙ্কাও দিয়েছি কিন্তু, তাহলে পরে একটু ঝাল ঝাল তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তারপরে একটু মশলাগুলো হালকা ভেজেই আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এবার এই ভাজা চিকেনগুলো দিয়ে হালকা হালকা করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু এবার কম আঁচে হবে, হ্যাঁ, একদম মানে হাই ফ্লেমে কিন্তু হবে না, মানে আঁচটা একটু কম থাকবে। এরকম একটু নাড়া দিতে হবে, আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরকম করে রাখলে না কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে তেলগুলো না একদম ছেড়ে দিয়েছে, মানে মশলাগুলো একদম চিকেনের সাথে ভালো মতো কোট হয়ে গেছে। এই রকম পর্যায়ে এলে পরে এটাকে এবার ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দিতে হবে। তারপরে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমি তো এই চিকেন বানিয়েছিলাম, সাথে শুধু ডাল, আর কিচ্ছু করিনি, কারণ এইটার সাথে না আর কিছু দরকারও পড়ে না, আমার তো ডালও দরকার পড়ে না। আমি তাও বানিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। এরকম গরম গরম ভাতের সাথে আমি তো নিয়ে বসে গেছিলাম, বুবুনের তো ডাল দরকার পড়ে, ও ডাল নিয়েছিল, আমি তো আর কিচ্ছু নিইনি। আমি বলছি একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে কিন্তু। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থাকবেন।